সুখ দুঃখ আনন্দ বেদনা আর জীবনের খুনসুটি নিয়েই আমাদের দিনরাত্রি। এই বিশ্বে এক বিশাল পরিবারে আমরা বাংলাদেশ একজন সদস্য। আমাদের এই ভৌগোলিক সীমানায় ছুঁয়ে গেছে অনেক দেশের সীমানা, বার্মা তার মধ্যে অন্যতম। হ্যাঁ, রোহিঙ্গা। অনেকেই বলেন রোহিঙ্গা শব্দটি রোহাং অথবা রোসাং শব্দ থেকে এসেছিল। তবে 1978 সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গা, আর 2025-এ এসে তার সংখ্যা কত হয়েছে আমরা কেউ বলতে পারবো না। তবে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বলা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রোহিঙ্গাদের সংখ্যা 13 লক্ষ। নিঃসন্দেহে এই সংখ্যাটি ঠিক নয়, এর চেয়ে অনেক বেশি হবে হয়তো। কিন্তু প্রশ্ন হলো, এই রোহিঙ্গারা আমাদের দেশে এলো কেন, আর আমাদের দেশে এই মুহূর্তে তারা বোঝাই বা কেন? আসলে রোহিঙ্গারা হচ্ছে মুসলিম এক সম্প্রদায়, যারা আরাকানের প্রাচীন সম্প্রদায় হিসেবে পরিচিত। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে তারা না পেরে এক পর্যায়ে তারা বিদ্রোহ করে, এবং সেই বিদ্রোহের ফলেই তাদের উপর নেমে আসে চরম নির্যাতনের খড়গ। আর সেই নির্যাতন সহ্য করতে না পেরেই রোহিঙ্গারা বাধ্য হয়ে সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশে প্রবেশ করে। এই মুহূর্তে যে পরিসংখ্যান আমাদের কাছে আছে তাতে সর্বশেষ বাংলাদেশের সবচেয়ে বেশি রোহিঙ্গাদের আবাসস্থল এবং আশ্রয়স্থল। রোহিঙ্গাদের এমন সংকটময় মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আসে, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ সবচেয়ে কাছে এই রোহিঙ্গাদের। আর তাই তো টেকনাফে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, রোহিঙ্গারা বিভিন্ন অন্যায় আর দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে মাদকের ব্যবসায়। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের সেই দুর্গম অঞ্চলে, টেকনাফে। রোহিঙ্গা গত এক দশক ধরে আমাদের মাঝে একটি মানবিক টপিক হিসেবে বেশ আলোচিত। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং তাদের পুনর্বাসনে নানা রকমের সংকট এবং তাদের দেশে ফিরে যাওয়া নিয়ে রয়েছে নানা আলোচনা, নানা সমালোচনা। আমাদের চ্যানেল এসের ঈগল টিম সেই অনুসন্ধানে আজ আপনাদেরকে নিয়ে যেতে চায় টেকনাফের রোহিঙ্গা পুনর্বাসন স্থলের 3 নম্বর ক্যাম্পে, যেখানে রয়েছে অসংখ্য রোহিঙ্গারা। তারা তাদের মানবেতর জীবনযাপন করছে, আর এই জীবনযাপনের খানিক অবসরে মনের গহীনে ভাবছেন তারা দেশে ফিরে যাবেন, তাদের পুরনো ভিটায় তারা আবার নতুন করে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন। আমরা আমাদের আজকের পর্ব শুরু করতে চাই টেকনাফের রোহিঙ্গাদের জীবনযাপন নিয়ে। উখিয়া থানার কুতুব পালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের 3 নম্বর এই ক্যাম্পটিতে আমরা দাঁড়িয়ে আছি। এখন সন্ধে প্রায় ছুঁই 6টার কাছাকাছি। আমরা এপিবিএন এবং RRRCর পারমিশন নিয়ে আমরা বিশেষ অনুমতিতে এখানে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমরা শুটিং করব, এবং আমাদের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। কুতুব পালং 3 নম্বর এই রোহিঙ্গা ক্যাম্পের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা নিয়ে আমরা এর আগে অনেক কথা শুনেছি, অনেক রকমের সংবাদ আমরা পরিবেশনও করেছি, দেখেছিও। কিন্তু আজকে আমাদের যে অনুসন্ধান, এই অনুসন্ধানটি একেবারে ভিন্ন রকমের। আমরা বিষয়টির গভীরে প্রবেশ করতে চাই। শুরুতেই জানতে চাই রোহিঙ্গা কি। রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয় বিশ্বের সবচেয়ে কম প্রত্যাশিত জনপদ এবং বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু। 1982 সালের নাগরিকত্ব আইনের ফলে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন। তারা সরকারি অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারেন না, জমির মালিক হতে পারেন না, এবং 2টির বেশি সন্তান না নেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয় প্রতিটি রোহিঙ্গাকে। 8ম শতাব্দীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকানি মুসলিমদের বসবাস শুরু হয়। আরব বংশোদ্ভূত এই জনগোষ্ঠী মায়ু সীমান্তবর্তী অঞ্চলের মধ্য দিয়ে আরাকানের নিকটবর্তী মরক ইউ এবং কায়ুকতাও শহরতলিতেই বসবাস করতে পছন্দ করত। এই অঞ্চলে বসবাসরত মুসলিম জনপদই পরবর্তীকালে রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। মূলত মিয়ানমারের আরাকান রাজ্যেই রোহিঙ্গাদের মূল বসবাস। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে 1982 সালের আইনে রোহিঙ্গাদের জাতীয়তা অর্জনের সম্ভাবনা কার্যকরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। 8ম শতাব্দী পর্যন্ত রোহিঙ্গাদের ইতিহাসের সন্ধান পাওয়া সত্ত্বেও বার্মার আইন ও সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে তাদের জাতীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। এছাড়াও তাদের আন্দোলনের স্বাধীনতা
রাষ্ট্রীয় শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। রোহিঙ্গারা 1978, 1991, 1992, 2012, 2015, 2016 এবং 2017 সালে সামরিক নির্যাতন এবং দমনের সম্মুখীন হয়েছে। জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের রোহিঙ্গাদের উপর চালানো দমন ও নির্যাতনের জাতিগত নির্মূলতা হিসেবে আখ্যা দিয়েছে। রোহিঙ্গারা কেন বিদ্রোহ করল? কারণ আরাকানে তাদের কোনো অধিকারই ছিল না। দুটির বেশি সন্তান গ্রহণ করা যাবে না, তাদের জমি যে কোনো মুহূর্তে আর্মি দখল করে নিতে পারবে, যে কোনো মুহূর্তে তাদেরকে উচ্ছেদ করা হবে। এটা কোনো জীবন না, এটা কোনো জীবন নয়। সেই জীবনের গল্প শোনাবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আবার আপনাদেরকে নিয়ে যাব টেকনাফের সেই 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে, যেখানে অসংখ্য বৃদ্ধ, অসংখ্য মহিলা, অসংখ্য শিশুরা অপেক্ষা করছে কবে তারা ফিরে যাবে তাদের আবাসভূমিতে। আমাদেরকে 2070-তে যেরকম আমরা যে অবস্থায় ছিলাম, অনেক খুব খারাপ অবস্থায় ছিলাম। সো এখন আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে এক্সট্রা দিছে, বাংলাদেশের গভর্নমেন্ট আর পাবলিক। এখন নিরাপত্তায় আছি আলহামদুলিল্লাহ, আমরা ক্যাম্পে এখন ভালো মতো আছি। আমরা যে সবসময় চিন্তা ভাবনায় থাকি আমাদের মাদারল্যান্ডে, আমাদের মিয়ানমারে কীভাবে আমরা রিপ্যাট্রিয়েশন হব, এগুলো নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনায় আছি। বিকজ উই হ্যাভ দ্য মাদারল্যান্ড, আমাদের একটা দেশ আছে, আমাদের দেশে কিভাবে যাব এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনায় আছি। বাংলাদেশ সরকার আমাদেরকে এখন যে অবস্থায় রাখছে, রিপ্যাট্রিয়েশন আমাদেরকে ওরা সবসময় আসি দিয়ে আমাদেরকে বলে তোমাদেরকে রিপ্যাট্রিয়েশন করব, এরকম যদি বলে বাংলাদেশ সরকার, আমাদের অনেক আনন্দ লাগে। বিকজ আমরা আমাদের দেশে যাইতে পারবো, এটা নিয়ে আনন্দে আমরা জীবনযাপন করতেছি। এখন রোহিঙ্গারা দাবি করে যে তারা পশ্চিম মায়ানমারের অধিবাসী, যাদের ঐতিহ্য 1 সহস্রাব্দেরও বেশি সময় ধরে এবং আরব, মুঘল এবং পর্তুগিজদের প্রভাবে। সম্প্রদায়টি দাবি করে যে তারা উপনিবেশ পূর্ব আরাকান এবং উপনিবেশ পরবর্তী আরাকানের লোকদের বংশধর। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি স্বাধীন রাজ্য ছিল। মায়ানমার সরকার রোহিঙ্গাদের ব্রিটিশ ঔপনিবেশিক এবং ঔপনিবেশ পরবর্তী অভিবাসী হিসেবে বিবেচনা করে, যারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছিল। এটি যুক্তি দেয় যে একটি স্বতন্ত্র প্রাক ঔপনিবেশিক মুসলিম জনগোষ্ঠীকে কামান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং রোহিঙ্গারা তাদের ইতিহাসকে সাধারণভাবে আরাকান মুসলমানদের ইতিহাসের সাথে মিশিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা এগিয়ে নেয়। বাবা মা কোথায়? বড় মামাদের আসবে না, সিলেট বার্মায় তারা আসে নাই, শুধু বউ আর বাচ্চা নিয়ে আপনি চলে আসছেন। তো এখন বর্তমানে এই যে 3 নম্বর ক্যাম্পে রোহিঙ্গা কতজন আছে মনে করেন আনুমানিক? এখন 3 নম্বর ক্যাম্পের মধ্যে 30,000 মতো মানুষ আছে। 30,000? আর টোটাল রোহিঙ্গা কতজন আছে মনে করেন আনুমানিক? টোটাল 2 বছর আগে কোনো জানতে 13 লাখ। 2 বছর আগে আদমশুমারি করে বা জানা গেছে 13 লাখ। যে রোহিঙ্গা যারা আসছে বার্মা থেকে, তারা কি সবাই মুসলমান না তাদের কি অন্য কোনো ধর্মও আছে? হিন্দু জাতি হয়ে আসে। হিন্দু? আর কোনো জাতি নেই? হিন্দুরাও এসছে। আমরা চাই আমরা কে মোহাম্মদ আত্মাই তো চাই, যদি আর বাংলাদেশ সরকার মিলি পুরো দুনিয়া মিলি আর দেশান যদি আর রাইটটা নারা হোক আর দেদ্য তাহলে আর অবশ্যই আর সেকেন্ড উদ্যোগ থাকতো না আর বাংলাদেশের মধ্যে আর বসবাস বেশি হষ্ট হয়ে যার গই, ফুজিয়ান লয়ে যার গই, ঘর সড়ো গিয়ে দিনতে দিন ফুজিয়ান বাড়ি যার গই। আর তো ক্যাম্পত থাকা বেশি হষ্ট, গরমের মধ্যে দুঃখ পার, হেন্দিলে হানা নলানো দুঃখ পার, বানি চারিমিকা দুঃখ পার। আর যদি লয়ে যার গই তাহলে আর সেকেন্ড উদ্যোগ বাংলাদেশের থাকতো না আর। রোহিঙ্গা হলো পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জনগোষ্ঠী ও বাংলা ভাষা বলয়ের উপভাষা। রোহিঙ্গা ভাষাভাষী জনগোষ্ঠী 2016-17 সালে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের পূর্বে আনুমানিক 1 মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করত। অধিকাংশ রোহিঙ্গা ইসলাম ধর্মের অনুসারী, যদিও কিছু সংখ্যক হিন্দু ধর্মের অনুসারী রয়েছে। 2013 সালে জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে। 1982 সালের বার্মিজ নাগরিকত্ব আইন অনুসারে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে, যা অমানবিক। We need our right back. It is not a solution. We never demand humanitarian aid, any assistance. We want to go back in our homeland. We are not a stateless. Our land is our Khan. But
The international community has the obligation to protect the human, the Rohingya human being. That's why everybody has the obligation to protect Rohingya. That's why we need a internationally safe zone and a team who are self-defense team we need internationally. The international community must create a self-defense team from the Rohingya community and must be make a safe zone in the Arkan for the Rohingya community. After that, we don't stay here. Per second, we will go in our homeland. We are willing to go our homeland. বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদের অনেকের পরিবারের সদস্যরা রয়ে গেছেন আরাকানে। তাদের সেই কষ্টের গল্পগুলো শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই টেকনাফের সেই রোহিঙ্গা ক্যাম্পে, যেখানে অসংখ্য মানুষ তাদের বুকের বোবা কান্না আজ আমাদের শোনাতে চায়। আর এডে আসি বিহত থরি আসি আর মগল আর হ্যাঁ না হয়ে আসি আর তো এডিও হন শান্তি না লাগে আর তো আর দেশ যাইতে বনহর এডা আর তুন খাইতে লইতে চলা ফিরা কাকি বিয়ারাম অসুখকল বারের হ্যাঁ তেনা আর এডে শান্তি না হয় আর তুন আর দেশ যাইতে বনহর আচ্ছা দেশত নিলে যা নহরব না আর ঠাই পাইম আর দেশ ঠাই রে তো শান্তি করে যাই ফেললে আর কানা শান্তি করে যাই ফেললে যাইম দেরি আর অশান্তি মাঝে যাই তোমাদের পৌঁছিল অশান্তিত কেন থাকি রে। রোহিঙ্গাদের বর্তমান মোট জনসংখ্যা সম্পর্কে ছোট্ট একটি সমীক্ষা। উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল বাংলাদেশে রয়েছে 2018 সালের মার্চ মাসের আদমশুমারি অনুযায়ী 13 লাখ। মিয়ানমারের রাখাইন রাজ্যে 2019 সালের নভেম্বরের আদমশুমারি অনুযায়ী 6 লাখ। পাকিস্তানে 2017 সালের সেপ্টেম্বর মাসের আদমশুমারি অনুযায়ী 5 লাখ। সৌদি আরবে 2017 সালের জানুয়ারি মাসের আদমশুমারি অনুযায়ী 1.2 লাখ এবং মালয়েশিয়ায় রয়েছে 2017 সালের অক্টোবর মাসের আদমশুমারি অনুযায়ী 1.5 লাখ। আসলে রোহিঙ্গারাও চায় না তারা কারো উপর বোঝা হয়ে থাকতে। তারা চায় তাদের নিজস্ব ভাষা আর নিজস্ব সংস্কৃতি নিয়ে এই বিশ্বের বুকে মাথা তুলে তারা তাদের নিজের পরিচয়কে ব্যক্ত করতে। অথচ মিয়ানমারের বৈষম্য আর নির্যাতনের ফলে আজ রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ, তাদের অস্তিত্ব আছে বিপন্ন প্রায়। বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছেন তারা স্বস্তিতে থাকলেও মনের সুপ্ত কোণে একটি বাসনা, কবে ফিরে যাবে বাড়ি, কবে যাবে তারা বাড়ি। কেমন আছেন আপনি? কেন আছো তোমার মধ্যে? গান অসুস্থ অসুস্থ অসুস্থ? কি অসুস্থ? কি অসুখ হয়েছে? আনি না পারি বাদে অসুখ হয়ে আবার আনি না পারি নিয়ে ডর মাথা মারে হাঁটতে পারে না আর মানে নিঃশ্বাসটা বড় আর মাথার একটু সমস্যা। আচ্ছা, আপনি কি রোহিঙ্গা? ওই দেশে আপনি যখন ছিলেন, এই দেশে আসছেন কবে? বর্মার তো এটা হতাশ মধ্যে এরা সিধে আসতে বছর। হ্যাঁ 8 বছর দিন 8 বছরের দিন তোমার হিসাব 6 বছর অন্য ভাই দেয় 8 বছর হয়ে গেছে। তো দেশের কথা মনে পড়ে না? দেশের কথা মনে পড়ে না মধ্যে পরে যেতে ইচ্ছে করে? তাই বললাম মনে হয় না। নিজের দেশ না, দেখতে দেখতে প্রায় 8 বছর কেটে গেছে। নিজের দেশ না। বার্মা থেকে তারা এখানে শিফট হয়েছে। বাংলাদেশ সরকার তাদের এই ক্যাম্পে থাকার ব্যবস্থাও করে দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে, সব কিছু করেছে। এই অতিশয় বৃদ্ধ এই বয়সে এসে তার সেই বার্মার নিজের বাপ দাদার ভিটে মাটি এবং তার সেই স্মৃতি তার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে একবার, কিন্তু আন্তর্জাতিক আইনের বলয়ের পাকে পড়ে সে ইচ্ছা আর পূরণ হয় না। কবে যে পূরণ হবে তা ওই বৃদ্ধ জানে না। সূর্য ডুবে যায়, আধার নেমে আসে। টেকনাফের এই 3 নম্বর ক্যাম্পের রোহিঙ্গাদের মনের সুপ্ত কোণে স্বপ্ন উকি দিয়ে যায়। কোনো এক প্রত্যুষে কেউ এসে হয়তো বলবে, চলো বাড়ি যাবে। মন ছুটে যায় বাড়ি যাবার পথে, স্বপ্ন যেন ছুটে যায় নিজস্ব আবাসভূমি। অসহায় মানুষদের কোনো সীমানা থাকে না, রোহিঙ্গাদেরও সীমানা নেই। রোহিঙ্গারা অধিকাংশই মুসলমান, আর তাই তো যেখানেই মুসলমান দেখেছে সেখানেই তারা আশ্রয় চেয়েছে। পাকিস্তান,
সৌদি আরব, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, সবচেয়ে বেশি আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান নয়। সমাধান হচ্ছে এই রোহিঙ্গাদের সুপ্ত বাসনা যে তারা আরাকানে ফিরে যাবে, পিতৃভিটায় তারা আবার নতুন করে জীবন গড়বে, সেই আশা পূরণ করবার দায়িত্ব গোটা বিশ্বের এখন। বাংলাদেশ মানবতার দেশ। রোহিঙ্গারা যখন বিপদে পড়েছে তাদের আশ্রয় দিয়েছে, এটা মহানুভবতা। কিন্তু সমস্যার সমাধান একমাত্র বিশ্ব এনজিও কিংবা বিশ্ব নেতৃত্বের হাতে। আমরা বিশ্বাস করি যারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন তারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে এসে দাঁড়াবেন আর রোহিঙ্গাদের মানুষের মতো মানুষ হিসেবে বাঁচার একটি ব্যবস্থা করে দেবেন। আমাদের আজকের পর্ব এখানে শেষ করব, আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আপনার পাশের মানুষটিকে অবশ্যই ভালো রাখবেন। আপনার চারপাশের যে কোনো অনিয়ম দুর্নীতির ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের জানানোর ঠিকানা প্রযোজক সাদা কালো, চ্যানেল S 333, সেগুনবাগিচা, ঢাকা। আমাদের সেখানে কন্ট্যাক্ট করতে পারেন 0191-701-6897। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি।